নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। বং পিহু প্রিয়াঙ্কার আরও একটি নতুন ব্লগে আপনাদের স্বাগত। আজ হলো বুধবার আর সকাল হতে না হতেই দেখুন চলে এসেছি রান্নাঘরে। যদিও বা এখন অনেক সকাল নয়, প্রায় 10টা কাছাকাছি বাজতে যায়। আর আজকের ব্লগটা আমি এখান থেকেই স্টার্ট করছি। আজকের দিনটা 8-10টা 5টা সাধারণ দিনের মতো নয়। আজকের দিনটা একটু স্পেশাল, কেন সেটা অবশ্যই আপনাদের জানাবো। কিন্তু তার আগে বলে দিই যে ঠিক ওই স্পেশাল কারণের জন্যই আজকে রান্নাঘরে রয়েছে মেলা কাজ। কারণ রোজকার ঘরে যে রান্নাবান্না হয়, লাঞ্চের জন্য যেসব রান্না হয় সেগুলো তো আছেই, কিন্তু তার সঙ্গে আছে আজকে স্পেশাল কিছু মেনু, যেটা আপনাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব। আর সেই জন্যই আজকে রান্নাঘরে সকাল সকালই লেগে পড়েছে এত প্রস্তুতি। আজকে সকাল সকাল ঘুম থেকে উঠেই যেহেতু আজকে এক জায়গায় যাওয়ারও আছে একটা বিশেষ কারণে, সেটা আপনাদের যদিও বা দেখাবো, আপনারা ভিডিওটা দেখতে থাকুন, সঙ্গে থাকুন, তাহলে আপনারাও দেখতে পাবেন। আর সেই কারণেই আজকে অনেক কিছু রান্নাবান্না ঘরে আছে, আর সেই জন্যই বেশ সকাল সকালই আজকে উঠে পড়েছি। আর উঠেই আপনারা দেখতেই পেলেন ব্লগটা আমি শুরুই করেছি রান্নাঘর থেকে, কারণ অনেক কাজ রয়েছে, বিশেষত অনেক রান্না হবে সেই কাজও রয়েছে। তাই সকাল সকাল মানে স্টার্ট না করতে পারলে পেরে উঠবো না, সেটাও একটা ব্যাপার। আমি আর মা দুজন মিলেই করছি, তাই সকালবেলা উঠেই অন্যদিন মানে একটু টুকটাক কাজ সেরে যেদিন ব্লগ থাকে শ্যুট করা সেদিন স্টার্ট করে দিই। কিন্তু আজকে যেহেতু এত কাজ রয়েছে তাই সকাল থেকে আর একদমই টাইম পাইনি এসব করার। ঘুম থেকে উঠেই আগে মানে রান্নার কাজের প্রস্তুতিতে লেগে গেছিলাম। তো অনেকটাই কাজের প্রস্তুতি সেরে ফেলেছি, অনেকটাই কাজ হাতে গুছিয়ে দিয়ে তারপরে পিহুকেও খাইয়ে দিলাম। খাইয়ে দিয়ে এই সবে একটু এসে বসেছি। এখন মা রান্নাটা করছে, হচ্ছে রান্না চলছে, দেখলেনি। তো আরও পরে রান্না হবে, কি কি হবে আপনাদের অবশ্যই দেখাবো। তো মা এখন করছে, আমি তাই একটু এসে বসলাম। আর লেমন টি, এক্সারসাইজ সবই সকালে উঠে, যেহেতু অনেকটাই সকালে উঠেছি, তাই সেই রান্না করার ফাঁকে ফাঁকে ওগুলোও আমি করে নিয়েছি। এখন একটু বসেছি, তাই আপনাদের সাথে এসেছি একটু গল্প করতে, কিছু কথা বলতে। তো আজকে যেখানে যাব সেই সবই তো দেখাবো। তা সেটা বিকেলবেলা যাব, আর সেখানে আমার কিছু রান্নাবান্না করে নিয়ে যেতে হবে, সেই জন্যই আরও আজকে এত তৈয়ারি, এত তোড়জোড় রান্না। চলুন তাহলে রান্না করতে করতে আবার আপনাদের সাথে কি কি করব দেখাবো, এবং তারপরে আবার আপনাদের সাথে গল্প হবে। হাতের কাজ ছেড়ে বসে গল্প করার সময় আপনাদের খানিকটা আভাস তো দিয়েই দিয়েছি যে আজকের রান্নার এত তোড়জোড় কেন। বাকিটাও ভিডিওর সঙ্গে সঙ্গে অবশ্যই আপনাদের জানাবো, তাই আপনারাও স্কিপ না করে ভিডিওটা দেখতে থাকুন। কিছুক্ষণ রেস্ট করে আবার আমি চলে এসেছি কিচেনে রান্নার জন্য, কারণ এখানে রান্নাটা আমি বসিয়ে দিয়ে গেছিলাম। আর শুরুতেই যে দেখালাম মাংসটা আমি কষাচ্ছিলাম, সেটা অলরেডি কষানো হয়ে গেছে। আর এখন তাই জল দিয়ে দিয়েছি, এবার এটাকে ঢেকে দেবো, কারণ মাংসটা আর আলুটা সেদ্ধ হতে হবে। ওদিকে মাংসটা কড়াইতে সেদ্ধ হতে থাকুক, আর আমি অন্যদিকে চলে এসেছি আজকের যে স্পেশাল মেনু সেই মেনুর প্রস্তুতিতে। আর আজকের যে স্পেশাল মেনুটা হবে সেটাও চিকেনেরই হবে যদিও বা। আর এই হলো তার ম্যারিনেশন পর্ব। দেখতেই পাচ্ছেন ম্যারিনেশন করা কিন্তু অলরেডি হয়ে গেছে, তবে এই ম্যারিনেশনটা আমি আজকে কিন্তু করিনি, এটা আমি করেছিলাম কালকে সন্ধেবেলা। আর সারা রাত ম্যারিনেশন করে আমি নর্মাল ফ্রিজের টেম্পারেচারে, মানে ডিপ ফ্রিজে না, নর্মাল টেম্পারেচারে এটাকে আমি হোল নাইট রেস্টে রেখে দিয়ে এখন আমি এটাকে বার করেছি, কারণ আজ এটা রান্না হবে। যেহেতু ম্যারিনেশন আগে করাই ছিল, তাই দেখুন ঝটপট আমি ফ্রিজ থেকে বার করে রান্না অলরেডি শুরু করে দিয়েছি। আর এই রেসিপিটার ফুল ডিটেলস কি দিয়েছি কি দিইনি, ইনগ্রিডিয়েন্টস সমস্ত কিছু আমি আমার চ্যানেলে আরও একটা ভিডিওতে শেয়ার করেছি, আপনারা গিয়ে চেক করলে অবশ্যই তা পেয়ে যাবেন। আমার চ্যানেলে গিয়ে অবশ্যই আপনাদের প্রয়োজন পড়লে তা দেখে নিতে পারেন। আর এখন গল্প করতে করতে দেখুন মাংসটা ম্যাক্সিমামটাই আমার হয়ে গেছে। এই রান্নাটার এটাই একটা মজা, যা কিছু করতে হয় ম্যাক্সিমাম ম্যারিনেশন একবার হয়ে গেলে রান্নাটা হতে বেশি সময় লাগে না। সমস্ত কাজ ছেড়ে অ্যাট লাস্ট এই এসে বসলাম। অনেক কাজ ছিল আজকে, কারণ রান্নার অনেক রকমের পদ হয়েছে আজকে। আপনারা জানেন আমি আজকে বিকেলে বেরবো, তার জন্য কিছু প্রিপারেশন, কিছু মেনু ছিল, প্লাস ঘরেরও আজকে কিছু এক্সট্রা মানে ভালো মেনু কিছু রান্না হয়েছে, সেজন্য অনেক রান্না ছিল। আর তার জন্য অনেক কাজ জমে গেছিলো। তো সেগুলো করে অ্যাট লাস্ট স্নান টান করে আমি এসে সবে বসলাম। আপনারা দেখতেই পাচ্ছেন এখনও মাথার তোয়ালেটাও আমি খুলিনি। অনেকটাই বেলা হয়ে গেছে এত কাজকর্ম করতে করতে। বেশ
মানে টাইম লেগে গেল, আর অনেকটা দুপুরও হয়ে গেছে। তাই আর এখন কি কি রেসিপি হয়েছে অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব, আপনাদের দেখাবো, কিন্তু আর এখন কোনো কথা বাড়াচ্ছি না, কারণ পিহুকে খাওয়াতে হবে। ও বেচারা অনেকক্ষণ থেকে বসে আছে, অনেকক্ষণ থেকে ও বসে আছে খাবে বলে লাঞ্চ, ওরও খিদে পেয়ে গেছে। বেশি কথা না বাড়িয়ে আমি এখন ঝটপট আবারও চলে এসেছি কিচেনে, কারণ লাঞ্চের টাইম হয়ে গেছে যেটা আপনাদের বললাম, আর পিউকে এখন তাড়াতাড়ি লাঞ্চ করাবো, সেই জন্যই আরও আসা। তার আগে দেখিয়ে দিই, এই যে টিফিন বক্সগুলো এখানে দেখতে পাচ্ছেন, আসলে যে চিকেনের রেসিপিটা আজকে রান্না করেছি এবং যেটা আজকে নিয়ে যাব, ভাবছি জানেন তো এগুলোর মধ্যেই নিয়ে যাব, হয়ে যাবে না বলুন? কিন্তু একটা জিনিস ভেবে জানেন আমার খুবই খারাপ লাগছে, এত কষ্ট করে এত সুন্দর চিকেনের একটা রেসিপি করলাম, সেটা একটুও বাড়িতে রাখা যাবে না, কারণ কেউ নাকি খাবে না। একে তো শুভঙ্কর এখন এখানে নেই, আর দ্বিতীয়ত মা আর পিউ কেউই নাকি এত গরমে এত রিচ মাংসের আইটেম খাবে না। কি আর করব বলুন, পুরোটাই সেই জন্য নিয়ে যেতে হবে। আর যেহেতু মাংস হয়েছে তাই পিহুকে একটু না দিলে হয়, সেই জন্য পিহুর আর মার জন্য হয়েছে এখানে পাতলা মাংসের ঝোল। আর এই দেখুন, এইটা হলো আলুর দম, যেটা খাবো আমি, কারণ পোলাওয়ের সঙ্গে মাংসের থেকে আমার যেন আলুর দমটাই বেশি ভালো লাগে। তাই আজকের লাঞ্চে আমার জন্য পোলাও আলুর দম, আর পিহুর আর মার জন্য হয়েছে মাংস পোলাও। মাংসের আইটেমগুলো আমি করলেও পোলাওটা করেছে মাই, কারণ পোলাওটা না মা দুর্ধর্ষ করে জানেন। কোনোদিন যদি আপনারা চান অবশ্যই আমি পোলাওয়ের রেসিপিটা শেয়ার করব, বাড়িতে ট্রাই করে দেখবেন, অবশ্যই ভালো লাগবে। আর এখন নিয়ে চলে এসেছি দেখুন আজকের যে মেন আকর্ষণ বা মেন যে স্পেশাল মেনু চিকেনে, সেইটা নিয়ে। অলরেডি রান্না তো হয়ে গেছে, আপনাদের আগেই দেখালাম, আর এখন সমস্তটা আমি বেড়েও ফেলেছি টিফিন বক্সে, যেগুলো করে নিয়ে যাব, কারণ একটু পরেই আমাকে বেরোতে হবে। লাঞ্চ করাও বেশ কিছুক্ষণ আগে হয়ে গেছে, আর আজকে জানেন লাঞ্চ করে বসারই সুযোগ পেলাম না। চলুন তাহলে এখন আর গল্প করব না, এগুলো গুছিয়ে নিয়ে ঝটপট বেরোই, কারণ আমাকে আবার রেডিও হতে হবে, আর অলরেডি না লেট অনেকটাই হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন আমি তৈরি হয়ে গেছি পুরোপুরি, আর তৈরি হতে গিয়ে বেশ অনেকটা টাইম লেগে গেল, অনেকটা দেরি হয়ে গেছে। তো কেমন লাগছে লুকটা দেখে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর অনেকটাই লেট হয়ে গেছে, আর ওরা বারবার যার জন্য ফোন করে তাড়া দিচ্ছে যাওয়ার জন্য, অনেকটা দেরি হয়ে গেছে, তাই আর কথা বাড়াচ্ছি না, বেরিয়ে পড়ছি, বেরিয়ে গিয়ে তারপর কথা হচ্ছে। বলতে বলতে আমি বেরিয়েও পড়েছি যেখানে যাব সেই উদ্দেশ্যে, আর হাতে ব্যাগে মানে প্লাস্টিকে সমস্ত কিছু গুছিয়েও নিয়েছি, কিন্তু বেশ ভারী হয়েছে জানেন, প্লাস কাঁধে একটা ব্যাগ রয়েছে, তারপর আরও কিছু বাইরে থেকে কিনতে হবে। এত গরমে এত কিছু টেনে নিয়ে যাওয়া একটু কষ্ট হচ্ছে ঠিকই, কিন্তু একটা শান্তি যে হাতের তৈরি স্পেশাল কিছু রান্না নিজের কিছু প্রিয়জনকে খাওয়াতে পারছি, আর সেই আনন্দেই সব কষ্ট যেন কোথায় মিলিয়ে যাচ্ছে। এখন আবার আমি যাব বিরিয়ানির দোকানে, বিরিয়ানি কিনবো, তারপরে আবার যাব। আর গল্প করতে করতে চলে এসেছি এখন বিরিয়ানির দোকানে, যেটা আমি এক্ষুনি বললাম। তো এখান থেকে আমি বিরিয়ানি নেব, আর এই বিরিয়ানির দোকানটা জানেন আমাদের বাড়ির থেকে খুব যে একদম কাছে তা না, তবে পাড়ার মধ্যেই এই 5-10 মিনিট হেঁটে গেলেই এটা পাওয়া যায়। এমন নয় যে আমাদের এলাকায় আর কোনো বিরিয়ানির দোকান নেই, তবে এই দোকানটা একটু স্পেশাল। আর এই বিরিয়ানির দোকানে কি সেল জানেন, মানে না দেখলে আপনারা বিশ্বাস করতে পারবেন না। দুপুর 12টা থেকে বিরিয়ানি বিক্রি শুরু হয়, চলে রাত 12টা অবধি জানেন। আর তেমনি বিরিয়ানির স্বাদ একবার খেলে মুখে লেগে থাকবে। এই দোকানটার আরও একটা প্লাস পয়েন্ট হলো, এই দোকানটা না বিরিয়ানির একদম মেন রোডের উপরে, যে কেউ চাইলে দোকানের সামনে গাড়ি পার্কিং করে অনায়াসে বিরিয়ানি কিনে নিয়ে যেতে পারে। আর এই বিরিয়ানি কাটার বা বিরিয়ানি সার্ভ করার প্যাকেটে একটা না খুব সুন্দর টেকনিক আছে এদের, জানেন তো। আমি সেটাই দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম, কি সুন্দর ভাজে ভাজে বিরিয়ানি খাচ্ছে, আর এত ভালো টেকনিক এরাই পারে, আমাদের দ্বারা তা সম্ভব না। আর গল্প করতে করতে বিরিয়ানি কেনা আমার কমপ্লিট হয়ে গেছে, আর এখন আমি এগুলো নিয়ে বেরিয়ে পড়বো আজকে আমার যে গন্তব্য তার উদ্দেশ্যে। দেখুন দেখি, এত গল্প করছি আপনাদের সঙ্গে সকাল থেকে, অথচ আজকে আমার গন্তব্য কোথায় সেটাই বলা হয়নি। আজকে আমি যাচ্ছি আমার যে ছোটোবেলার স্কুলের বান্ধবীরা আছে তাদেরই একজনের বাড়িতে, কারণ সেখানেই রয়েছে আজকে সন্ধ্যায় একটা ছোটোখাটো গেট টুগেদার পার্টি, আমাদের যত ক্লোজ ফ্রেন্ড কয়েকজন আছে তাদের সবাইকে নিয়ে। আর গল্প করতে করতে আমি এখন পৌঁছেও গেছি সেই বান্ধবীর বাড়িতে, যেখানে আজকের এই গেট টুগেদার পার্টিটা হবে। বেশি জন নয়, ওই 3-4 জন মিলেই আজকে আমাদের এই পার্টিটা হবে, কারণ আমাদের যে গ্রুপটা আছে বন্ধুদের, তার বেশিরভাগই জানেন একটু দূরে থাকে, না হলে কাজের জন্য আসতে পারে না ম্যাক্সিমাম টাইমে। যাই হোক,
এসে জানেন তো দেখি যেহেতু বেশি কয়েকজন নেই তাই সবাই মোটামুটি চলে এসছে। আর আমাকে তো জানেনই, আমার গাড়ি সবার লেট। যে কোনো পার্টিতে সবার শেষ যদি কারোর আসার হয় সে হলাম আমি। এর জন্য যদিও বা কান খিঁচায় কিন্তু আমার কম হয় না। যাই হোক, এই বন্ধুটিকে দেখুন, ও না আমার জন্য একটা কুর্তি নিয়ে এসছে। কি সুন্দর না কুর্তিটা! কিন্তু জানেন, এই যে ও হঠাৎ করে আমার জন্য কুর্তি আনবে এর বিন্দু বিসর্গ আমি কিছু জানি না। আর ও কেন, অন্য কোনো বান্ধবীও গুণাক্ষরে আমাকে টের পেতে দেয়নি জানেন। প্রথম দিকে আমি তো পুরো অবাক বেনে গেছি, এ কি রে ভাই। তবে কুর্তিটা কিন্তু আমার খুবই পছন্দ হয়েছে। মনে মনে কুর্তিটা পছন্দ হলেও প্রথম দিকে জানেন বেশ লজ্জাই পেয়েছি কুর্তিটা দেওয়াতে। এই কুর্তিটা দেওয়ার পেছনে একটা রহস্য আছে যদিও বা। অনেক ভেবেও জানেন তো সকাল থেকে এত কাজের মাঝে আপনাদের সঙ্গে রহস্যটা শেয়ার করা হয়নি। আসলে এই গেট টুগেদারটা যে আপনারা দেখছেন, এটা না ঠিক গেট টুগেদার নয়, এটা আসলে একটা ট্রিট। আর এই পুরো ট্রিটটারই আজকের আয়োজন যেটা, সেটা হয়েছে আমার তরফ থেকে। আসলে আমার কিছুদিন আগে বার্থডে গেছে, সেই বার্থডে ট্রিটটাই আজকে আমি ওদেরকে দিলাম। আর সেই উপলক্ষে আজকে সবার একসঙ্গে হওয়া। যাই হোক, চলুন, অনেকক্ষণ ধরেই তো গল্প করছি, তাই গল্প করতে করতে তার ফাঁকে তো একটু খাওয়া দাওয়াও করতে হবে, তাই না বলুন? নাহলে খালি মুখে গল্পটা যেন ঠিক জমে না। তাই এখন চলে এসেছি আমরা ফিশ ফ্রাই নিয়ে, যেটা হবে আজকের বিকেলের স্ন্যাক্স। দেখুন, অলরেডি ফিশ ফ্রাই গরম করা হয়েও গেছে, আর সঙ্গে রয়েছে ঠান্ডা ঠান্ডা কোল্ড ড্রিঙ্কস। চলুন তাহলে বন্ধুদের সঙ্গে গল্পে আর আড্ডায় এই গরম গরম স্ন্যাক্সটার একটু মজা নেওয়া যাক। এর আগের একটা ভিডিওতে আপনাদের আমি নিয়ে গেছিলাম আমার আরও একটা বান্ধবীর বাড়িতে, আর আজকে নিয়ে এসেছি আরও একটা অন্য বান্ধবীর বাড়িতে। এই যে বান্ধবীর ফ্ল্যাটটা আপনাদের ঘুরিয়ে পুরোটাই দেখালাম, আপনারা দেখতেই পেলেন 2 BHK এই ফ্ল্যাটটা কিন্তু ওর খুব সুন্দরভাবেই সাজানো। যদিও বা 2 BHK বলাই ভুল, ওর ঘরগুলো কিন্তু বেশ বড় আর বেশ সাজানো দেখুন। আর আমার পিছনের এই স্পেশাল ওয়ালটা দেখতে পাচ্ছেন, এ যেন ঘরে বসেই কাশ্মীরের ফিলিংস দেবে। যাই হোক, ছানাপোনা যেহেতু ওদের এখনো হয়নি, তাই মিয়া বেবিতে মিলে বেশ ভালোভাবেই ওদের এই ফ্ল্যাটটাই হয়ে যায়। আর এদিকে দেখুন, আজকের সন্ধ্যের আড্ডা, গল্পে আর হাসি ঠাট্টায় বেশ জমজমাটি একটা ব্যাপার হয়ে উঠেছে। আর এত গল্পের মাঝে সন্ধ্যা গড়িয়ে কখন যে রাত হয়ে গেছে তা যেন আমাদের খেয়ালই নেই। আমাদের এই হয় জানেন, একসঙ্গে দেখা হলে গল্পের যে সে ফোয়ারা ছোটে, তাতে খাওয়া দাওয়া সব মাথায় ওঠে। কিন্তু আমাদের বাঙালিদের জানেন তো, যতই যাই করি না কেন, খাওয়া দাওয়া ছাড়া যেন কোনো কিছুই সম্পূর্ণ হয় না, সব কিছুই অসম্পূর্ণ। আর তাই এখন চলে এসেছি রাতের ডিনারের মেনু নিয়ে। ডিনারের মেনুটা আশা করি আপনাদের কিছুটা আন্দাজ হয়ে গেছে। হ্যাঁ, ঠিকই ধরেছেন, আজকের ডিনারের মেনু হলো বিরিয়ানি, চিকেন বিরিয়ানি আর চিকেন চাপ। এই চিকেন চাপটা আমি বাড়িতেই করেছি, আপনাদের তো সকালেই দেখিয়েছি, আর বিরিয়ানিটা কিনতেও তো আপনারা দেখেইছেন। তবে আজকের ডিনারে সমস্ত আইটেম হয়েছে আমার বন্ধুদের জন্য, কারণ এর কিছুই আমি খাবো না একটা বিশেষ কারণে। যদিও বা বিরিয়ানি খেতে আমি খুবই ভালোবাসি, এক প্রকার বিরিয়ানি লাভার আমি বলতে পারেন। আপনাদের মধ্যে কারা কারা এরকম আমার মতো বিরিয়ানি লাভার, কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবেন। আর এখন চলছে খাওয়ার সঙ্গে সঙ্গে খাওয়ার রিভিউ দেওয়া। আর এখন দেখতে পাচ্ছেন খাওয়া দাওয়া আমাদের সব কমপ্লিট করে আমরা বেরিয়ে পড়েছি বাড়ির উদ্দেশ্যে, কারণ রাতটা বেশ অনেকটাই হয়ে গেছে। আর একদিকে একটা শান্তি জানেন, বিরিয়ানিটা তো কেনাই, সেটার তো আলাদা করে কোনো রিভিউ দেওয়ার ব্যাপার নেই। তবে যে চিকেন চাপটা আমি বানিয়ে নিয়ে এসেছিলাম, সেটা নিয়ে না আমার বেশ টেনশান ছিল, না জানি কীরকম হবে, ওদের ভালো লাগবে কি না। তবে ওরা খেয়ে না সবাই খুবই খুশি, ওদের সবারই খুব ভালো লেগেছে। যাই হোক, আশা করে একটা জিনিস বানিয়ে নিয়ে এসেছি, ওদের ভালো লেগেছে, এটা শুনেই আমার শান্তি। আর এখন বাড়ি ফেরার পালা, তাই এসে দাঁড়িয়েছি মেন রোডে গাড়ি ধরার জন্য। চলুন তবে আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবেন। যদি ভালো লাগে একটা লাইক করে দেবেন। আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে শেয়ার করে দেবেন। আর ফেসবুক থেকে দেখে থাকলে চ্যানেলটি ফলো করে দেবেন। দেখা হচ্ছে তাহলে নেক্সট আরও কোনো একটি নতুন ভিডিওতে। ততদিনের জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।